এখন আমরা এসে গেছি নসিপুর আখড়াতে। তো এই ভিতরেই যাচ্ছি, তোমাদের হেঁটে হেঁটে জিনিসগুলো দেখাচ্ছি। দেখো নসিপুর আখড়া মূলত বিখ্যাত রথ ও ঝুলন উৎসবের জন্য। লক্ষ্মণ দাস, মনসরাম দাস এদের প্রতিষ্ঠাতা। এখানে মির্জাফর ও নবাব পরিবারের জিনিস রয়েছে। 1905 সালের 80 টাকার গাড়ি, এরম অনেক ঐতিহাসিক জিনিস রয়েছে। এখানে সিরাজউদ্দৌলাকে ধরা হয়েছিল। মির্জাফরের মৃত্যুর পর তাকে এখানে কবর দেওয়া হয়। চলে আসলাম কাটরা মসজিদে। তো কাটরা মসজিদের ভেতরেই এখন প্রবেশ করব, চলো দেখাই। এই আশেপাশে যে ফুলের বাগান দেখছো, নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সময় এখানে বাজার বসতো। এই যে মিনারগুলো দিয়ে তখনকার দিনে নজরদারি চলতো। আর এই যে সামনে যে দোতলা ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো ছাত্রাবাস। মূলত ইসলামিক শিক্ষা এখানে দেওয়া হতো। এত বড় জায়গা দেখতে পাচ্ছ, এখানে একসাথে 2000 জন মানুষ বসে নামাজ পড়তো। এখন আমরা এসে গেছি হাজারদুয়ারির সামনে। দেখতেই পাচ্ছ পিছনে হাজারদুয়ারি আছে। চলো হাজারদুয়ারিটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখন আমরা এসে গেছি হাজারদুয়ারিতে। দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে হাজারদুয়ারি। তো এখন আমরা যাব। এখানে একটি মিউজিয়াম আছে, চাইলে তোমরা টিকিট কেটে ভিতরে যেতে পারো। দেখতে পাচ্ছ পিছনেই রয়েছে ইমামবাড়া। এটা হলো বছরের প্রতিদিন বন্ধ থাকে, শুধুমাত্র মহরমের 10 দিন খোলা থাকে। সামনে দেখতেই পাচ্ছ পিছনে হচ্ছে মতিঝিল। আর এটা হলো আমাদের আজকের দর্শনীয় স্থানের মধ্যে শেষ দর্শনীয় স্থান। তো এটা দেখেই এবার আমরা যাব হচ্ছে হোটেলের রুমে। নবাব সিরাজউদ্দৌলাকে সরানোর চক্রান্ত শুরু হয় মতিঝিল প্রাসাদ থেকেই। এখন এখানে সেসব কিছুই নেই। সরকার মতিঝিল ইকো পার্ক মাধ্যমে এটিকে সংরক্ষণ করেছে। সকালবেলা খেয়েছিলাম আমরা পুরি, আর দুপুরবেলা খেয়েছিলাম আমরা হচ্ছে ভেজ থালি। ওটা আমি দেখাতে ভুলে গেছি, তাই ডাইরেক্টলি আমি এখন রাতের খাবার দেখাচ্ছি। আমরা ডিনারে নিয়েছিলাম 2টো মিক্সড ভেজ, একটা চিলি চিকেন ও রুটি।
হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা মুর্শিদাবাদ থেকে বাড়ি ফিরছি। তো ফেরার আগে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুমগুলো দেখাচ্ছি, মানে রুমগুলো না, আর একটাই রুমে আমরা ছিলাম, তো সেই হোটেলের রুমটা দেখাচ্ছি। হোটেলের নাম হলো শাগনি। তো শাগনি হোটেলেই আমরা ছিলাম, তো সেই হোটেলে তোমাদের রুমটা দেখাচ্ছি। দেখো দেখো এখানে একটা বেড দিয়েছে, এদিকেও একটা বেড আছে, ঠিক আছে? তোমরা হচ্ছে দুটো বেড পেয়ে যাবে। তো এই বেডটাতে ইজিলি 3 জন শুয়ে পড়তে পারো, আর এখানে তো একজন। তো ফ্যামিলি মেম্বার যদি তোমরা 4 জন আসো তাহলে অবশ্যই তোমরা এই রুমটা বুক করতে পারো। দেখো এসির ব্যবস্থা আছে, এই যে দেখো একটা সোফাও দিয়েছে, টিভির ব্যবস্থা আছে। দেখো এখানে একটা ড্রেসিং টেবিল আছে, একটা সেন্টার টেবিল দিয়েছে। দাঁড়াও, এটা হচ্ছে বাথরুম। দেখো বাথরুমে একটা কোমোড রয়েছে, একটা বেসিন দিয়েছে, আর এই বাথরুমের সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে একটা গিজার। তো আজকে আমাদের আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে খোশবাগ। তো আমরা যেতে পারলাম না, কারণ এত বৃষ্টি আর এত দেখতে হচ্ছে খুব ঝোড়ো হাওয়া, তো তার জন্য আমাদের যাওয়া হলো না। আমরা এখন নিচের থেকে সোজা যাবো মুর্শিদাবাদ স্টেশন, তারপর আমরা যাবো বাড়ি। তো নেক্সট কোনো দিনও আসলে তোমাদের অবশ্যই খোশবাগটা দেখাবো, কিন্তু ভিডিওটা এখনো শেষ হয়নি, ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখো। এবার আসি খরচার কথায়। মুর্শিদাবাদ ঘুরতে দুজনের কত খরচা হতে পারে তার একটা ধারণা দিচ্ছি। প্রথমে আসি ট্রেনের কথায়। তোমরা শিয়ালদহ বা কলকাতা থেকে মেমু বা প্যাসেঞ্জার বা এক্সপ্রেসে মুর্শিদাবাদ আসতে পারো। কলকাতা থেকে হাজারদুয়ারি আর শিয়ালদহ থেকে ভাগীরথী ছাড়ে তোমরা চাইলে সেই ট্রেনে আসতে পারো। ভাড়া পড়বে 90 থেকে 95 টাকার মধ্যে। মেমু বা প্যাসেঞ্জার যে ট্রেনেই আসো না কেন ভাড়া পড়বে 50 থেকে 60 টাকার মধ্যে। আমরা যেহেতু মেমুতে এসেছিলাম তাই আমাদের পার হেড 50 টাকা পড়েছিল। তোমরা চাইলে একদিনও মুর্শিদাবাদ ঘুরে দেখতে পারো। যদি তোমাদের সময় থাকে তাহলে তোমরা মুর্শিদাবাদ দুদিনে ঘুরতে পারো। এবার আসি হোটেলের কথায়। 500 টাকা থেকে তোমরা এখানে হোটেল পেয়ে যাবে। আমরা যে হোটেলে ছিলাম তার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। আমাদের ভাড়া পড়েছিল দুজনের 1200 টাকার মতো। এবার আসি কি কি দেখবে। ভিডিওতে তোমাদের যা যা দেখিয়েছি এছাড়াও প্রচুর ছোট ছোট জায়গা আছে, তোমরা চাইলে ঘুরে দেখতে পারো, আবার নাও ঘুরে দেখতে পারো। টোটো বা ঘোড়ার গাড়িতে করে তোমরা ঘুরে দেখতে পারো। আমরা যেহেতু টোটো করে ঘুরেছিলাম তাই আমাদের একদিনে ভাড়া পড়েছিল 700 টাকার মতো। বেশিরভাগ জায়গাতে ঢুকতেই একটা এন্ট্রি ফি আছে। তো সব মিলিয়ে তোমাদের মুর্শিদাবাদ ঘুরতে দুজনের পড়ে যাবে 3000 থেকে 5000 টাকার মধ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।